11 ও 12 তারিখের ঘটনার পুরাতন ডাকবাংলা, নতুন ডাকবাংলা এবং রতনপুর এলাকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে আজ আর্থিক প্রদান করে পাশে থাকার আশ্বাস দিলেন জঙ্গিপুর লোকসভা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়, শামসেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিনুল ইসলাম মহাশয়, ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম মহাশয় এবং সাগরদিঘি বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস মহাশয়। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। এটা কিন্তু প্রত্যেকটা মানুষের, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের ক্ষেত্রে দায় করতে হবে যে আমরা কোনো বিভেদ বা বিভাজন আমরা রাখবো না, করবো না। এটা হবে আমাদের সকলের সর্বতভাবে আমাদের মনের অঙ্গীকার। এই সংস্থার মধ্যে দুনিয়া থেকে আবার আমরা গড়ে তুলি যে জায়গাতে আমরা অবস্থান করছিলাম সেই জায়গাতে আমরা পুনরায় সেই জায়গায় অবস্থান করব। কোন শিশুর জন্ম হওয়ার পরে তার যখন জ্ঞান হয় সেই জ্ঞান থেকে তার দায়বদ্ধতা তৈরি হলো। এই নয় যে আমাকে কেউ বলবে তখন আমি এগিয়ে যাবো, না, আমাকে নিজে থেকে সেই জায়গায় এগিয়ে যেতে হবে, ভালো কাজটা করার জন্য খারাপটাকে আটকাবার প্রতিটি মানুষের দায়বদ্ধতা। তাই আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে সেই ভাতৃত্ব সম্পর্ক বজায় রাখি। ঘটনার দিন থেকে আমাদের বিধায়ক সর্বতভাবে এগিয়ে আছে। সেই সঙ্গে আমরা পেয়েছি বাইরনকে, আমরা পেয়েছি মনিরুল ইসলামকে, আর আমিও আমরা সকলেই কিন্তু আমার এখানটা ভূমিকা আমরা দায়বদ্ধতা বুঝেছি, যার জন্য আমরাও আমাদের বিধায়কের সঙ্গে নিয়ে আমরা সেই এলাকায় যাচ্ছি। আমাদের রাজ্য সরকার আপনারা শুনে থাকবেন সর্বতভাবে চেষ্টা করছেন মানুষের পাশে থাকা। এমনকি সিমেন্টের বস্তা, টিন সিট, অ্যাঙ্গেল, কোথায় সাবমার্সাল লাগবে, কোথায় পাইপ লাগবে, কোথায় ওয়াটার সাপ্লাই ট্যাপ লাগবে, এটাও কিন্তু আমাদের রাজ্য সরকার এনাদের বিভিন্ন কাজে সেই অন্তর্ভুক্ত করেছে। তো সরকার সর্বরকমভাবে আছে। আগামী 6 তারিখে আমরা আমাদের একটা এখানে আমাদের রাজ্যের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী আসছে। আমরা আপনাদেরকে অনুরোধ রাখবো আপনারা হেলিপ্যাডে আপনারা হেলিপ্যাডে উপস্থিত থেকে এনাকে সেই অভিবাদন রাখবেন, যেন তিনার যে সমস্ত উন্নয়নগুলোকে আগামী দিনে সেগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারা যায়। পাশাপাশি এই যে একটা ঘটনা নিয়ে আসছেন আর কি, আমরা যেন তিনার যে দিশা, তিনার যে দেখানোর পথে আমরা পাশে চলব, এটা হলো আমাদের সকলে বর্ণনা করব। কাজে আমি বক্তব্য বাড়াতে যাচ্ছি না। সকলে আমরা ঐক্যবদ্ধ থাকবো, সকলে আমরা একের পরে ভোট থাকবো, এটা হবে আমাদের মনের মধ্যে অঙ্গীকার। আমরা আসুন আমরা কানে কান মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা সেই জায়গাতে অবস্থান করে আমরা ঐক্যবদ্ধভাবে থাকার সেই জায়গায় আমরা থাকবো, চলবো, সেই অঙ্গীকার রেখে সকলকে রাখার জন্য আমরা অনুরোধ রাখছি এবং আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা নিজেরা কয়েকজন মিলে, বিশেষ করে আমাদের বিধায়ক এবং কয়েকজন বিল কোম্পানি নিয়ে আমরা একটা মানুষের সরকার আমরা পাচ্ছি না, কিন্তু যতটা সম্ভব হয় তার পাশে দাঁড়িয়ে থাকতে কেন আমরা চলার সাহায্য করতে পারি, সহযোগিতার পাশে থাকতে পারি। সেই জন্য আমরা বিভিন্ন জায়গাতে গিয়ে আমরা পরিবারের সঙ্গে কাজ করা এবং তাদের হাতে কিছু অর্থ সাহায্য তুলে দেওয়ার চেষ্টা আমরা করছি। বাকি আমি মাইক আমাদের বিধায়ক আমাদের